আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব কলার বগলি। এক এক অঞ্চলে হয়তো কলার বগলি এক এক নামে পরিচিত। কলার বগলিটি খেতে কিন্তু খুবই টেস্টি। তো চলুন কলার বগলি রান্নার পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। কলার বগলি রান্নার জন্য দুটো কলার বগলি নিয়েছি। অনেকেই হয়তো এটা কিভাবে কেটে নিতে হয় সেই প্রসেসটা জানেন না। প্রথমে বগলির এই শক্ত খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই শক্ত খোসাটা খাওয়া যায় না। উপরের বেশিরভাগ আবরণই ফেলে দেওয়া লাগবে। দেখুন, শক্ত আবরণগুলো ফেলে দিয়ে এটা নিয়েছি। এখান থেকেও আরো কিছু শক্ত অংশ ফেলে দেওয়া লাগবে। বগলের দুপাশের অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। দেখুন, শক্ত অংশগুলো আরো ফেলে দিচ্ছি। এই শক্ত অংশগুলো সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ভেতরে জাস্ট নরম অংশটুকুই নিব। এভাবে চাকা চাকা করে আঙ্গুলের সাহায্যে আঁশগুলো নিয়ে নিতে হবে। আঁশগুলো কিন্তু ইজিলি বের করে নেওয়া যায়। এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে আঙ্গুলের সাহায্যে খুব সহজেই আঁশগুলো উঠিয়ে নেওয়া যায়। কলার বকুলি শরীরের জন্য অনেক উপকারী, তাই কলার বকুলি খাওয়া ট্রাই করবেন। কলার বগলিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে হলুদ গুঁড়াটা বগলির সাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ পর কলার বকুলিগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি। দেখুন, সেদ্ধ হয়ে গিয়েছে। ফ্লেমটা অফ করে দিচ্ছি। দুমুঠো মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। ডালে দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়ি। অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম। অল্প লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডালের সাথে সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি।
ডালটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা বগলিগুলো দিয়ে দিচ্ছি। ডালের সাথে বগলিগুলো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে ডাল আর বগলি আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। সাদা ভাতের সাথে এই কলার বগলিটি খেতে দারুণ লাগে। অল্প চালের গুঁড়া গুলিয়ে সেটা দিয়ে দিলাম। চালের গুঁড়া না থাকলে ময়দা দিলেও চলবে। চালের গুঁড়া যে বাটিতে গুলিয়ে নিয়েছি সেই বাটিতে অল্প পানি দিয়ে সেটা দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে চালের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি। এভাবে ডাল দিয়ে কলার বগুলি রান্না করে খেয়ে দেখতে পারেন, কতটা লোভনীয়। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এবার বাগার দেওয়ার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। থেতু করে কিছু রসুন দিয়ে দিচ্ছি। 3টি শুকনো মরিচ দিয়ে দিলাম। 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল এবং বকুলির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিছু দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে নাড়তে সুবিধে হয়। বাকি সবগুলো দিয়ে দিচ্ছি। অল্প পানি হাঁড়িতে দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটা রান্না করে নিচ্ছি। অল্প লবণ অ্যাড করলাম। আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব, ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি।
বগলি রেডি। আপনারা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।